আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বানাবো সুজি। আমার বাবুদের সুজি অলরেডি আছে, তবুও বানিয়ে রাখবো যাতে করে পরে প্রবলেম না হয়। তবে আজকে বানাবো না, এগুলো জাস্ট মিক্স করে রেখে দিব। তারপরে যখন রোদ উঠবে, যেহেতু এখন মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ, যার কারণে এখন শুধু মিক্স করে রেখে দিব। তারপরে রোদ উঠলে এগুলো ধুয়ে ব্লেন্ডার করে নিব। এখন তো অনেকটা সহজ হয়ে গেছে, যেহেতু ব্লেন্ড করলেই হয়ে যায়। তো আমি সবকিছু মিক্স করেও বানাবো, আবার আলাদা আলাদা করেও বানাবো। যেমন 3 রকমের ডাউল নিয়ে নিয়েছি আর গম নিয়ে নিয়েছি, এটা একটা মিক্স করে নিলাম। তার পরবর্তীতে আবারও চাউল, ভাতের চাউল, পোলাও চাউল, 3 রকমের বাদাম, তারপরে ভুট্টা নিয়ে নিয়েছি। অনেক জায়গায় অনেক রকম ভাবে ভিডিওতে দেখছি, তো আমার ছেলে সবগুলো মিক্স করে খেয়েছে, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি। তার কারণে আর কি ভাবলাম যে 3 রকমের বানাই, যাতে করে 3 টাইম দিই বা 2 টাইম দিই, 3টা মিক্স করে খাবো। 3 বেলায় 3টা খাবে। তো এই তো কাঠবাদাম, কাজু বাদাম, বাদাম, ভুট্টা এগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাও মিক্স করে রেখে দেব। এর মধ্যে অবশ্য আমি ভাতের চাউলটা আবার পরবর্তীতে বেশি করে নিয়ে নিয়েছি। তো এগুলো সম্পূর্ণ ভুট্টা, গম, 3 রকমের ডাল, চাউল সবকিছু মিক্স করে নিচ্ছি। এটা আরেকটা হবে, এমন ভাবে 3টা করে নিয়েছি। তো এগুলোকে আর কি অনেক ভিডিওতে দেখছি হোমমেড সিরিয়ালাক্স বলে বলছে আর কি। তো আসলে কতটা তা সত্য জানি না। তবে আমরা প্রথম থেকেই আমার বাবুর না, তবে অনেকের বাবুরই দেখতাম যে এটাকে সুজি বলতো। আগে অনেক গুলো একসাথে করে ভাঙাতে। ভিডিওটি সামনে প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।